যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের ঘনঘটায় অস্থির ভূ রাজনীতি। গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালীতে জাহাজ ও ট্যাঙ্কার চলাচলে বাধার কারণে উত্তপ্ত তেল গ্যাসের বাজার। জ্বালানি সংকটে ব্যাহত দেশের শিল্প উৎপাদন। একই সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এমন পরিস্থিতিতে আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি। বিশ্লেষকদের মতে জল, বায়ু, সূর্যের মতো উৎসগুলোকে ব্যবহারের মাধ্যমে নিজস্ব চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করলে তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমবে। এর জন্য সঠিক পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও নীতি সহায়তা দিতে হবে সরকারকেই। আর ব্যক্তি পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণের সৌর প্যানেলই সমাধান হতে পারে বলে মনে করেন জ্বালানি বিশ্লেষকরা। জ্বালানি সংকট থেকে উত্তরণে বিশ্ব কি নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকবে? সংকট মোকাবিলায় কতটা সহায়ক হতে পারে সোলার প্যানেল? বাংলাদেশে কি সোলার প্যানেল সহজলভ্য? এর বিস্তারিত জানাবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। সোলার প্যানেল হলো সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটি পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য প্রযুক্তি। এটি কার্বন নিঃসরণ কমাতে সহায়ক। খোলা মাঠ, ঘরের ছাদ ও দেয়ালে স্থাপন করা যায় সৌরবিদ্যুৎ প্যানেল। স্থাপন খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে সাশ্রয়ী। ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল স্থাপন করা হলে জাতীয় গ্রিডের উপর নির্ভরতা কমে। একই সঙ্গে বিদ্যুৎ বিলের জন্য গ্রাহকের খরচও কমে আসে। এতে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় না এবং শতভাগ পরিবেশ বান্ধব। সোলার প্যানেল রক্ষণাবেক্ষণ খরচও খুবই কম। দৈনন্দিন চাহিদা মেটাতে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হচ্ছে বিভিন্ন দেশে। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে চীন। 2022 সালের হিসাবে সৌর প্যানেলের মাধ্যমে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন হতো 393 গিগাওয়াট। 2025 সালের জুনে এটি স্পর্শ করে 1000 গিগাওয়াটের মাইল ফলক। আর 2030 সালের মধ্যে এই খাতে বিদ্যুৎ উৎপাদন 1200 গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য বেইজিংয়ের। শুধু তাই নয়, 2060 সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য শি জিনপিং প্রশাসনের। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের পরই আছে যুক্তরাষ্ট্র। 2022 সালের হিসাবে সৌর প্যানেলের সাহায্যে 113 গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছিল যুক্তরাষ্ট্র। 2025 সালের শেষে এটি উন্নীত হয় 388 গিগাওয়াটে। 2028 সালের মধ্যে 377 গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ওয়াশিংটনের। সর্বোচ্চ সৌরবিদ্যুৎ উৎপাদন তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত। 2026 সালের মার্চে 150 গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করে দেশটি। 2030 সালের মধ্যে একে 280 গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য দিল্লির। 2025 সালের শেষে 100 গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের মাইল ফলক স্পর্শ করে জার্মানি, যা দেশটির মোট চাহিদার প্রায় 15%। 2030 সালের মধ্যে এটি 80% উন্নীত করার লক্ষ্য বার্লিনের। সর্বোচ্চ উৎপাদনে পঞ্চম স্থানে থাকা জাপানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের প্রক্রিয়া শুরু হয় 1992 সালে। এরপর প্রতি বছরই এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটির সরকার। 2025 সালে সোলার প্যানেল থেকে 92 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করে টোকিও। 2030 সালের মধ্যে সৌর প্যানেলের মাধ্যমে 108 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর পরিকল্পনা জাপানের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও। বেড়েছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। ব্যাঘাত ঘটছে শিল্প উৎপাদন ও কৃষি খাতে। মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে। ভয়াবহ লোডশেডিংয়ের শিকার গ্রাম অঞ্চলের বাসিন্দারা। শহরাঞ্চলেও লোডশেডিং তীব্র হচ্ছে। ঢাকাতেও লোডশেডিংয়ের ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
ভয়াবহ বিদ্যুৎ সংকট থেকে উত্তরণে সৌর বিদ্যুতের মতো উৎসের দিকে ঝুঁকছে জনসাধারণ। রুফটপে প্যানেল স্থাপনের সংখ্যা বাড়ছে, তবে ব্যক্তি পর্যায়ে বসানো এসব প্যানেলের কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। তবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত শুধু সৌর প্যানেলের মাধ্যমে দেশে উৎপাদন হয় 1100 মেগাওয়াট বিদ্যুৎ। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে একের পর এক জল, বায়ু ও সৌর বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন দিচ্ছে সরকার।